অনেকেই বলে যে এটা এক রাতেই এই পুকুর খনন হয়েছে, আবার এই মসজিদটা ওই রাতে হয়েছে। এরকম সত্যতা এটা কতখানি, এটা একটু আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মশিউর রহমান। এখন দাঁড়িয়ে আছি পুঠিয়া থানার নয়াপাড়া গ্রামের খুলুপাড়াতে। আপনাদেরকে দেখাবো আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি। এই মসজিদ সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো, আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমার এই পুঠিয়া, সেই পুঠিয়ার সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থান নিয়েই কিন্তু আমি ভিডিও করি। আজ চলে এসেছি পুঠিয়া নয়াপাড়া গ্রামের খুলুপাড়াতে। এই মসজিদ সম্বন্ধে আমরা জানবো, এই পুকুর সম্বন্ধে জানবো। আপনাদেরকে একটু দেখাই আগে মসজিদটা, যে এই যে আহ, তিন গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। এই তিন গম্বুজ মসজিদ আমরা কিভাবে এখানে, কতদিন আগে, কত বছর আগে এটা হয়েছে, এই বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো। এখানে একটা কবর আছে, সেই কবরটা আপনাদেরকে দেখাবো। এবং এই যে পুকুর দেখতে পাচ্ছেন, অনেকেই বলে যে এই পুকুর আর এই মসজিদ এক রাতে হয়েছে। মানে পুকুর খনন এক রাতের মধ্যে হয়ে গেছে, আবার মসজিদও এক রাতের মধ্যে হয়ে গেছে। এর সত্যতা কত, এটা আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদেরকে দেখাবো এখানে আছে, সেই কবরটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি প্রতিনিয়ত কিন্তু রাজশাহী জেলার পুঠিয়া থানার ঐতিহ্যবাহী স্থানগুলো, যেসব সুন্দর জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমি ভিডিও করি। এই যে এটা অজুখানা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কবরও আছে। এই কবর সম্বন্ধে এবং এই মসজিদ সম্বন্ধে আপনাদেরকে আমি অনেক কিছুই বলবো, অনেক কিছুই জানতে পারবেন। দেখি এখানে কেউ আছে কিনা, আপনাদেরকে সে বিষয়ে জানাবো। আসলে এই মুহূর্তে এখন মসজিদে কেউ নাই। আমি দেখি রাস্তা দিয়ে কেউ যাচ্ছে কিনা, তাদের সঙ্গে এই মসজিদ সম্বন্ধে আমরা কিছু জানবো, আপনাদেরকে জানাবো। অনেক আগেকার এই মসজিদটি আমাদের পুঠিয়া থানায় আছে, অনেকেই জানে না এটা কিভাবে হয়েছে। অনেকে অনেক রকম কথা বলে যে এক রাতে হয়েছে, এই পুকুর এক রাতে হয়েছে। আসলে এর সত্যতা যাচাই করব, এজন্য আমি মোহাম্মদ মশিউর রহমান আজ চলে এসেছি। আচ্ছা, ভাইস্তা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, দিনকাল কেমন আমাদের যাচ্ছে? নয়াপাড়াতে আপনি? এই তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আজকে ছুটির দিন, তাই ছিপ আর খলয় নিয়ে বের হয়েছি নদীতে মাছ মারবো তাই। হ্যাঁ, আসলে আমরা গ্রামের মানুষ, গ্রামের পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে চলতে হয়। আর আমিও প্রচুর মাছ মারি। যাই হোক, আমার কিছু প্রশ্ন আছে। সেটা হলো যে, যেহেতু আমার এটা ভাজতে হয়, ভাজতে তোমার নামটা বলো। আসসালামু আলাইকুম, আমি রেজল করিম মিঠু, বাসা নয়াপাড়া এবং খুলুপাড়াতে। আচ্ছা, এই গ্রামের নাম কুলুপাড়া কেমনে হলো? আসলে এটা আমি তো আসলে বয়স অল্প। আমি যে আমাদের যে মুরব্বীরা ছিল তাদের কাছ থেকে আমি শুনছি এই আশপাশে নাকি খুলুরা বাস করতো আগে। মানে খুলু বলতে যে মানে আগে যে তেল ভাঙাতো বা তেল উৎপাদন করতো, এরকম আগে তো আর এরকম মেশিন টেশিন ছিল না। আশপাশে বসত ভিটাতে ছিল, তারাই ওই আপনার তেল সংগ্রহ করতো। ওই তখন থেকে এই খুলুপাড়া নামে পরিচিত আর কি। এই যে আপনাদের যে গ্রামের যে মসজিদ, এই মসজিদটা কতদিন আগেকার? এইটা আসলে কাকু বলা তো মুশকিল, কিন্তু আমি ছোটবেলা থেকেই এই মসজিদ থেকে মানে দুই বাড়ির পরে আমার বাড়ি, মানে দ্বিতীয় বাড়ি আমার। ছোটবেলা থেকে নামাজ পড়ছি। অনেক মুরব্বী আসলে মারা গেছে তারা, এবং কিছু আছে আমাদের শ্রদ্ধেয় সামাদ চেয়ারম্যানের নাম শুনেছেন। ওনার বাবা এখন হচ্ছে আমাদের সবচাইতে পুরাতন ব্যক্তি, মানে মুরব্বী ব্যক্তি। ওনার কাছ থেকেও আমি শুনছি যে আসলে ওনারাও বলতে পারে না যে এই মসজিদটা কবে হয়েছে। তবে কিছু ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে এটা প্রায় 600 সাড়ে 600 বছর আগের মসজিদ। সম্রাট আকবরের আমলের, ওই টাইমে নাকি আকবরের একটা স্ত্রী ছিল হিন্দু। তে ওই হিন্দু স্ত্রী বলছিল যে তুমি যেখানেই যাবে সেখানে মসজিদ নির্মাণ করবে এবং পার্শ্বে আমার জন্য একটা মন্দির নির্মাণ করবে। এবং আমাদের এই মসজিদের পিছনেই একটা মন্দির ছিল, যা মানে আমাদের লোকে মানুষ বেশি হয়ে গেছে আস্তে আস্তে, যখন জায়গায় সংকলন হচ্ছিল না তখন সেটা ভেঙে দিয়ে আমাদের নতুন ভাবে মসজিদ বানানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু কোপের সামনেরটা সামনেই রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই বলে যে এটা এক রাতেই এই পুকুর খনন হয়েছে, আবার এই মসজিদটা ওই রাতে হয়েছে। এরকম সত্যতা এটা কতখানি, এটা একটু আমি জানতে চাচ্ছি। আসলে এই প্রশ্নের সম্মুখীন আমি যখন হচ্ছে বাইরে কোথাও যাই, বা কিছুদিন আগে সৈয়দপুর গেছিলাম আমার একটা কাজের ইয়াতে, সেখানেও যে বললাম যে আমার বাসা নয়াপাড়াতে, বলছে যে এক রাতে মসজিদ হয়েছিল সেটাতে।
তে আসলে আমি শুধু এটা লোক মুখেই শুনে আসছি, কিন্তু আসলে কেউ বলতে পারে না যে এটা এক ইয়াতে হওয়া, কিন্তু আসলে এক রাতে মসজিদ হওয়ার মতো এটা মানুষের মুখে, কিন্তু তেমন কোনো সত্যতা আসলে পাওয়া যায় না, মানে বিজ্ঞান বা ইতিহাস ঘাটার সম্বন্ধে আর কি। ধন্যবাদ ভাস্তাকে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এখানে যে কবরটা আছে, এই কবরটা কার, এটা জানা আছে কিনা, একটু যদি জানা থাকে একটু বলুন। আমার জানা আছে, তবে একদম শিওর বলতে পারবো না। তবে কিছুদিন আপনার বছর দুয়েক আগে এক লোক আসছিল, কোথা থেকে আসছিল সঠিক জানি না। উনি নাকি স্বপ্নে দেখছে যে এখানে একটা, মানে যেরকম আমাদের সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাই শুয়ে আছে, উনি একজন বড় আউলিয়া, ওইরকমই ওনারই মানে সাতকার একজন ব্যক্তি এখানে এসে আর কি ইয়া করেছিল, মানে বাসা বাঁধিয়েছিল। পরে এখানেই নাকি মারা গেছে, পরে এখানে মাটি দিছে, কিন্তু কবরটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক বড় কবর। কিন্তু সাধারণ মানুষ আসলে 3 হাত বা 3.5 হাত হয়, কিন্তু ওইটা প্রায় 5 হাত 5.5 হাত হবে। হ্যাঁ, অনেক বড় কবর, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। আচ্ছা, আমি এই বিষয়টা যে জানতে পারলাম যে অনেকে যে কথাটা বলে যে এক রাতে এই পুকুরটা হয়েছে, ওই রাতেই এই মসজিদটা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ, আল্লাহর ঘর। আসলে এই জায়গাতে আসবো আসবো ভিডিও করব, কিন্তু আসলে সময় হচ্ছিল না। আরেকজন আছে, দেখি ইনার একটু কথা বলবো। এই যে পুঠিয়া থানার নয়াপাড়া গ্রামের যে খুলুপাড়া গ্রামেতে যে এক রাতে যে মসজিদটা হয়েছে এরকম কথা বলে মানুষ, এই মসজিদ সম্বন্ধে আপনি কিছু জানেন কিনা একটু বলবেন। ওই যে ছোট ভাই বললো না, ওই একই ধরেন যে কাহিনী, আমরা বলতে পারবো না, আমার দাদার দাদারাও বলতে পারবে না যে কি হয়েছে না হয়েছে, কিভাবে হয়েছে তৈরি। ঠিক আছে, আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে, আমার বাড়ি একটু ভিতরে। কিন্তু সবাই তো বলে যে এখানে এক রাতে মসজিদটা এটা হয়েছে, এরকম কথাই বলে। হ্যাঁ, আসলে এটা সত্যতা কেউ এখনো বলতে পারছে বলতে না। পারেনি, বলেও নি। আচ্ছা। আমরা শোনা কোথায় আর কি আমার। আচ্ছা, যাই হোক, আসলে এক রাতে এরকম একটা পুকুর হবে, মসজিদ হবে, এই কথাগুলো মানুষ ছড়ায়, কিন্তু এটা আসলে না, এটা অনেক আগের মসজিদটা। যেরকম এই যে আমার ভাইস্তা বলল যে এটা অনেক আগের, হয়তো 550, 600, 700 বছর আগের মসজিদটা হবে। আর এটা মুঘল সম্রাট আকবর আমলে হতে পারে, এটা ধারণা করা হচ্ছে। এটা ধারণা করা হচ্ছে কি কারণে একটু যদি বলতে ভাইস্তা। আহ, এটা ধারণা করার বিষয় হচ্ছে, ওই পাশে আমি তখন ছোট, ওই পাশে যখন জায়গা হচ্ছিল না তখন হচ্ছে ওই পাশে একটা মন্দির ছিল, আমি তো আপনাকে আগেই বললাম। ওই মন্দিরটা ভাঙ্গার সময় 2টা ইট পাওয়া যায়। ইটে হচ্ছে আপনার 2টা শাল ছিল, দুইটা না সরি, একটা শাল ছিল। ওই শালটার আনুমানিকই বলা যায়, মানে একটা সংখ্যা ছিল এরকমই আচ্ছা আচ্ছা, এটা ওই সিনিয়রের কাছ থেকে অনেক কিছু শোনার পর এটা বলা হয়েছে। বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, আসলেই এরকম ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থান নিয়ে আমি মোহাম্মদ বশির রহমান ভিডিও করি, পুঠিয়ার সুন্দর স্থান নিয়ে ভিডিও করি। আজ পুঠিয়া থানার নয়াপাড়া গ্রামের খুলুপাড়া গ্রামেতে এই যে 3 গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি আছি, এর কিছু আংশিক আমরা জানলাম। আজ এখান থেকেই আবার কথা হবে কোনো না কোনো কথা নিয়ে। লাভ ইউ সবাইকে, দেখা হবে কোনো না কোনো স্থানে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা দেখেছেন, ধন্যবাদ ভাইস্তা। ঠিক আছে, খুব ভালো থাকেন।